السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانهم على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم قال بكل شعرة حسنة وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانات سینوں میں ہے ہمارے توحید کی امانات سینوں میں ہے ہمارے آسانی ہی مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي निकलेगा ज़माना ये आखिर अहल बिदाअत निकलेगा ज़माना ये आखिर अहल बिदाअत इस्लाम में नई नई बाती कर ईजाद इस्लाम में नई नई बाती कर ईजाद ऐ बंदे खुदा रब हर दम में तो होशियार ऐ बंदे खुदा रब हर दम में तो होशियार बिदात का जो बदबू पर ईमान तेरे बर्बाद बिदात का जो बदबू पर ईमान तेरे बर्बाद मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीन दरबारे लक्ष कोटी शुक्र व सुजूद যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হায়াত তৈয়বা দান করে সুস্থতা দান করে ঈদুল আজহার দিন আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য
10 মায়ের 10 সন্তানকে একত্রিত করেছেন। এই জন্য সেই মহান সত্তা মনিবের দরবারে আমাদের দিল থেকে আমরা শুকর আদায় করি। প্রত্যেকেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা এমন একটা দিন উপস্থিত হয়েছি যে দিনটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মুমিন মুত্তাকিনদের জন্য অত্যন্ত আনন্দের খুশির একটা দিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের এই দিনে ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন যে বান্দা খালিস নিয়তে ইখলাসের সাথে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আল্লাহর রাস্তায় কুরবানি করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বড় নিয়ামত দান করেছে। কেমন নিয়ামত? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত আমলের পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া পশু, গাভী, জন্তু, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় কুরবানি করার মাধ্যমে বান্দা এবং মাওলার সম্পর্ক গভীর করার একটা মাধ্যম আমাদের তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈদ, এই আনন্দটা আসলো কোথা থেকে? গত ঈদেও বলেছিলাম, এই ঈদের সূচনাকাল আনন্দ। ঈদ মানেই হলো আনন্দ। ঈদ হলো আরবি শব্দ, বাংলা হলো আনন্দ। এই ঈদ কোথা থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাইয়া দেখে সেখানকার লোকেরা বছরে 2টা দিন তারা আনন্দ উৎসব করে। তারা কিভাবে আনন্দ উৎসব করে? কিতাবের ভিতরে আসছে, বর্তমান জামানায় এই বাংলার জমিনে মেলায় যা হয় তাদের ঈদ আনন্দতে তা হইল। নাউজুবিল্লাহ। নাচ গান, এই সমস্ত। সুতরাং আমাদের দেশে মেলায় যা হয় তাদের ঈদ আনন্দে তা হইল। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে নবীর মনে একটু নাড়া দিল যে মুমিনের জন্য যদি বছরে 2টা দিন একটা আনন্দের দিন থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেন, ও নবী, ও আমার প্যারা হাবিব, আমি আপনাকে তারা যেরকম ভাবে 2 দিন উৎসব আনন্দ করে, এর থেকেও আরো উত্তম 2টা দিন আপনাকে আপনার উম্মতকে দেয়া দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির জন্য ঈদের ব্যবস্থা করেছেন, আমাদের জন্য আল্লাহ ঈদের ব্যবস্থা করেছেন। আর আমাদের ঈদটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, যেটা আজকের দিন। তো আযহা তা আযহন শব্দ থেকে আসছে, যার অর্থ হলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। কি করা ভাই? উৎসর্গ করা। কি করবো আমরা? আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া যন্ত্র আল্লাহর রাস্তায় আমরা উৎসর্গ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আজকের এই দিনে আমরা যে জন্তুগুলো কুরবানি করব, এই সমস্ত জন্তুর বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين سبحان الله এই কুরবানির প্রসঙ্গ শুরু হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল এবং হাবিলের মাধ্যমে। তাদের ইতিহাস করে দেখবেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পদার্পণ করার পর দুইজনের থেকে সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হতে লাগলো, ওই সময় একজন ছেলে সন্তান এবং একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করত। একজন ছেলে সন্তান এবং একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর দুইজন আপন ভাই বোন, এই দুইজন আপন ভাই বোনের মধ্যে বিবাহ সম্পন্ন, বিবাহে আবদ্ধ হওয়া হলো হারাম, ইসলামে নিষেধ। তৎকালীন সময়ে তো মানুষ নাই, দুনিয়ার জমিনে অল্প সংখ্যক মাত্র কয়েকটা মানুষ যদি তাদের বিবাহ সম্পন্ন, বিবাহ মধ্যে তারা আবদ্ধ না হয় তাহলে সন্তান হবে কিভাবে, দুনিয়ার জমিনে বংশ বিস্তার কিভাবে লাভ করবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম তৈরি করে দিলেন। কি নিজাম তৈরি করলেন? যে প্রথম ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হওয়ার পর আবার যখন দ্বিতীয়বার ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হবে, ওই দ্বিতীয় মেয়ের সাথে প্রথম যে দুনিয়াতে আসছিল ছেলে তার বিবাহ বন্ধন হবে এবং দ্বিতীয় ছেলে প্রথম মেয়ে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজাম চালু করেছিলেন। ঘটনাক্রমে কিতাবের ভিতরে আসছে হাবিল এবং কাবিল। কাবিলের গুণ ছিল সুন্দর এবং হাবিলের গুণ ছিল কালো। এই কারণে কাবিল হাবিলের গুণকে বিবাহ করার জন্য অস্বীকৃতি জানায়। মুসলমান নবীর উম্মত, এরপরে দুইজনের মধ্যে ঝগড়া যখন ফাসাদ শুরু হয়ে যায়, তাদের জন্য একটা পরীক্ষা আসলো। কিসের পরীক্ষা? কুরবানির পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা দিলেন। দুইজনের সম্পদ থেকে যা পারো তোমরা তা আল্লাহর রাস্তায় উৎসর্গ করো, কুরবানি করো। যার কুরবানি কবুল করা হবে তার সঙ্গে সুন্দরী মেয়েটার বিবাহ দিয়ে দিবে। এইভাবে যখন চুক্তি সম্পন্ন হয়ে গেল, হাবিল তার একটু টাকা পয়সা ভালো ছিল, সেই জন্য সে আল্লাহর রাস্তায় একটা ছাগল কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এবং কাবিল সে ব্যবসা করত, দোকান দিত, সেই দোকানের কিছু আসবাব মাল সে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে আসলো। মুসলমান নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাবিলের কুরবানিটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। তৎকালীন সময়ে আল্লাহর দরবারে কুরবানি কবুল হওয়ার জন্য একটা সহজ সমাধান ছিল যে যার কুরবানিটা কবুল হবে আসমান থেকে আগুনের এক ফুলকি আইসা, আসমান থেকে আগুনের অগ্নি শিখা আইসা সেই কুরবানির জন্তুটাকে, কুরবানির জিনিসটাকে জ্বালায় পুড়ায় দিবে। এরকম যদি হয় তাহলে তার কুরবানিটা কবুল করা হয়েছে। তৎকালীন সময়ে হাবিল আর কাবিল দুইজন যখন কুরবানি দেওয়ার জন্য মাঠে ময়দানের মধ্যে চলে আসলো, কুরবানি দেওয়ার পর সন্ধ্যা হয়ে যাইতেছে।
আসমান থেকে আগুনের কোনো অগ্নিশিখা আসার কোনো খবর নাই। হে মুসলমান নবীর উম্মত, সন্ধ্যা হবে হবে এমন সময় আসমান থেকে অগ্নিশিখা এসে হাবিলের জন্তুটাকে পুরায়া ছাই বানায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। কাবিল আরো ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, আমার কুরবানি কবুল হইল না, আমি সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে পারবো না। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين الله أكبر হাবিল এবং কাবিল দুজনের মধ্যে যখন ঝগড়া সৃষ্টি হয়ে গেল, কাবিল বলে, আরে হাবিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমার গায়ে একটা আঘাত করব না। যেরকম সুবহানাল্লাহ, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কাবিল এইবার সে কোনো চিন্তা ভাবনা না করে এক পর্যায়ে হাবিলকে হত্যাই করে ফেলল। হাবিলকে হত্যা করার পর এইবার তখন তো পৃথিবীর জামানায় ওইটাই প্রথম হত্যা, কতল করা হয়। কাবিল হাবিলকে হত্যা করে। ওই পর্যন্ত কোনো মানুষ এখনো পর্যন্ত মরে নাই। তখন দাফন কাফনের কোনো সিস্টেম ছিল না। কাবিল হাবিলকে মারার পর তার ভাইয়ের মৃতদেহটাকে কি করবে সেই চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করলেন। ওই কাকটা দুনিয়ার জমিন আইসা আরেকটা মৃত কাককে তার ফুট দিয়া টেনে 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 দূরে জঙ্গলার মধ্যে নিয়ে গেল। দূরে কোথাও নিয়ে যাওয়ার পর সেইখানে কাক তার পা দিয়া বালুর মাটিগুলো সরাইতেছে। এই মাটিগুলো সরাইয়া একটু গর্ত বানাইয়া ওই গর্তের ভিতরে মৃত কাকটাকে রাইখা ওই কাক তার পা দিয়া ঠোঁট দিয়া বালু দিয়ে উপর দিয়া ডাইকা দিছে। হাবিল বলে, হাইরে আমি তো কাকের চাইতেও, কাবিল বলে, হাইরে আমি তো কাকের চাইতেও অদম হয়ে গেলাম। একটা কাকের মধ্যে এই বুদ্ধিটা আছে যে একটা মৃত জিনিসকে কিভাবে কি করতে হয়, কিন্তু আমি মানুষ হইয়াও এই জিনিসটা বুঝলাম না। ওইখান থেকে মানুষ দাফন কাফনের ব্যবস্থা, ওইখান থেকে কবর দেওয়ার সূচনা ওইখান থেকে শুরু হয়। মুসলমান নবীর উম্মত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈলের ঘটনা ইসলামের ভিতরে কুরবানির জন্য এক নজিরবিহীন অবিস্মরণীয় ঘটনা। নবীর উম্মতের দল, আপনারা সকলেই জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই সমস্ত ঘটনাগুলো তার উম্মতদেরকে বর্ণনা করতে বলেছেন। এ নবীর উম্মতের দল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তার সন্তান হয় না। ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিনের পর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দান করেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিমের পুত্র ইসমাঈল যখন তার খেলাধুলার বয়স হয়েছে, চলাফেরা কাজ করার মতন বয়স হইল, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে আল্লাহ জানাইলেন ইব্রাহিম বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যায়ক্রমে আল্লাহর রাস্তায় অনেক জন্তু কুরবানি করে দিয়েছেন। এরপরেও দেখতেছেন স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম তোমার ওই বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ পাকের নবী, তার আর বুঝতে বাকি রইল না এই দুনিয়ার জমিনে তার সন্তানের চাইতে আপন আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। মুসলমান নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ও পুত্র আমি তোমাকে দেখলাম, আমি তোমাকে জবাই করতেছি, তোমার মত কি তোমার অভিমত কি? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অর্ডার করেছেন সেইখানে তো আর সন্তানের অভিমত নেওয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। এ নবীর উম্মত এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই স্বপ্ন দেখার পরেও কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলের অনুমতি চাইলেন, তার কাছে এর মতামত প্রকাশ করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন দেখি তার ছেলের অন্তরটা মনটা পরীক্ষা করিয়া দেখি তার মন কি বলে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আবাতি ফাল মা তুমার, হে পিতা ইব্রাহিম আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে স্বপ্ন আল্লাহ আপনাকে দেখিয়েছেন তা আপনি এটা বাস্তবায়ন করেন। যেরকম সুবহানাল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের কাতারে আপনি পাবেন। সে নিজে ধৈর্যের পরিচয় শুধু দিছে এমন না, যারা দুনিয়াতে যত ধৈর্যশীল আছে সবাইকে এখানে উল্লেখ করেছেন। দুনিয়াতে যত ধৈর্যশীল আছে তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। দুইজনে যখন আল্লাহর কাছে সারেন্ডার করে নিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য দুইজন যখন বেকুল হয়ে পড়ল আল্লাহর আদেশ পালন করবে, মুসলমান নবীর উম্মত ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পিতা এবং পুত্র দুইজন যখন সারেন্ডার হয়ে গেল, আল্লাহর পরীক্ষা তারা আল্লাহ পাকের পরীক্ষা দিবেন। মুসলমান ইমানদার এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইজন যখন তারা রেডি হয়ে গেল ওয়াফাদাইনাহু বিসিবহিন আযীম, এই দুইজনের অন্তর আমি আল্লাহ চাই না ইসমাঈল সে কুরবানি হোক, তার জবাই করাটা আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিন মুমিন মুত্তাকিনদের আমি আল্লাহ এইভাবে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। আজকে সেই পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইনা বিদিবিন আযীম, আমি আল্লাহ চাই না ইসমাঈল সে জবাই হয়ে যাক,
আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এরপরে কোরআনে আর প্রথমে উল্লেখ করেন এই হাদিসের কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা বিশাল এক দুম্বা ওয়া ফাদাইনা বিযিবহিন আযীম বিরাট বিশাল একটা দুম্বা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর নিচে রাখা দুম্বাকে জবাই করে দিয়েছেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আজকের দিনে সেই কুরবানির দিন মা মিলা আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইরাকিদ দাম। এই ঈদুল আজহার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রক্ত প্রবাহিত করা ছাড়া কুরবানি দেওয়া ছাড়া আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার এই কুরবানি সম্পর্কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদওয়াহ ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি এই কুরবানি কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেকির ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি কুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা। আল্লাহ রাসূল বলেন, এই কুরবানির শিং, তার খুর, এই পশম সমূহ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাল হাসরের ময়দানে এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা হাজির করবেন, উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামায় মিজানের পাল্লায় এই সমস্ত খুর, শিং, পশুর লোম সহ আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर के दारद खौफ हक दर्दिल मदाम, जन्नतुल मअवा दहदूरा मकाम, जुज़्बा हक़ची से मखाज़ इंसुजा, फ़ज़ल उआ मस्तगर जुमला जहां। मुसलमान কথার বেশি দীর্ঘায়িত নয়। অনেকেই কুরবানির সময় যে কাজটা করেন, যে কুরবানির পশু জবাই দিতে আসছেন, 3 জন বাড়ির থেকে উপস্থিত হয়েছে, 7 জনে মিলে কুরবানি আর 4 জন উপস্থিত হয় নাই। তো দেখা গেছে হুজুর দাঁড়ায় রয়েছে গরু জবাই দেওয়ার জন্য, আর বাকিরা বসে রয়েছে ওই যে 3 জন যে আসে নাই তাদের জন্য। আসলে এটা ঠিক নয়, কারণ আপনারা গরুটা যে কুরবানি দিতেছেন 3 জনে দিতেছেন না 5 জনে না 7 জনে, আল্লাহকে দেখেন না কি দেখছেন? আল্লাহ পাক দেখছেন, জানেন। 2 জন যদি বাড়িতেও থাকে আর 3 জন যদি মাঠে উপস্থিত থাকে তাহলে কুরবানি হয়ে যাবে। আর অনেকেই নাম নিয়ে ঠেলাঠেলি করেন, অমুকের নামে অমুকের নামে তমুকের নামে। কারো নামে কুরবানি দেওয়া কি নাই? জায়েজ নাই। কেউ যদি কারো নামে কুরবানি দেয়, কুরবানি কি হবে না? আদায় হবে না। কুরবানি তো একমাত্র আল্লাহর নামে। কথাটা এভাবে বলতে হবে যে আমাদের 3 জন 5 জন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিলাম, তাহলে ওই কুরবানি কবুল হবে। আর যদি বলেন আমাদের 3 জনের নামে হুজুর দিয়া দেন, খোদার কসম আপনার কুরবানি কবুল করবেন। কথা একটু ঘুরাইয়া বলতে হবে যে আমাদের 3 জন 1 জন 5 জন 7 জনের নামে আল্লাহর 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিতেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে কুরবানির গোশতগুলো আমরা অনেকেই প্রশ্ন করে, হুজুর কুরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কি? কুরবানির সাথে হ্যাঁ আকিকা দেওয়া যাবে, তবে কুরবানির গোশত এবং আকিকার গোশত বন্টনের সূরত হলো আলাদা।
আকিকার গোশতটা সেটা যার নামে আকিকা দেওয়া হবে তাকে যদি একলাই খাওয়ায় দেন খেতে পারবে, কোনো সমস্যা নেই। বা গরিব কেউ দিতে পারে, সেটা আপনার ইচ্ছা, অথবা আপনার বাসায় ফ্যামিলি নিয়ে আপনি খাইতে পারেন। কিন্তু কুরবানির গোশতটা মুস্তাহাব আমল হলো কুরবানির গোশত 3টা বন্টন করতে হবে। কয়টা বন্টন? 3টা বন্টন। একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিবদের জন্য। এরপরে এখনো আমাদের যাদের নিয়ত খালেস হয় নাই, সহি হয় নাই, এখনো সময় আছে, নিয়তকে খালেস করেন, সহি করেন। সহি নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি দেন। নিয়ত যদি খালেস না হয়, আমাদের কুরবানির মধ্যে যদি লৌকিকতা থাকে, লোক দেখানোর অভ্যাস থাকে, ওই কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না। লৌকিকতা আমাদের দূর করতে হবে। অনেকেই বলে যে আমার পাশের বাড়ির লোকের গরুটা কিনছে 60,000 টাকা দিয়ে, আর তার পাশের বাড়ির লোকে কিনছে 1.5 লক্ষ টাকা দিয়ে। তার গরু থেকে আমার গরুর দাম বেশি, আমার গরুতে গোশত বেশি হবে। এরকম যদি হয়, এরকম লৌকিকতা যদি আমাদের মাঝে হয়, মুসল্লি ভাইরা যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছেন, আমাদের টাইম পার হয়ে 35 মিনিট বেশি হয়ে গেছে। আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন, আর 10 মিনিট পরে 9টায় আমরা ঠিক জামাতে দাঁড়াবো। আপনারা সকলে তাড়াতাড়ি মসজিদে চলে আসেন। 9টা চলছে, 9টা বেশি, আবার করে দিন বেলা। তো এই যে সমস্যাটা আমাদের মাঝে, এই লৌকিকতা আমাদের ভিতর থেকে দূর করতে হবে। যদি আমাদের গোশত খাবার উদ্দেশ্য থাকে যে আমরা গোশত খাবো, এই কুরবানি আল্লাহর রাস্তায় কবুল করুন। বাড়িতে গোশত বন্টন করে নিছেন, যদি 5 জন 7 জন বেশি লোকে কুরবানি হয়, তাহলে গোশতটা দাড়ি পাল্লা দিয়ে ওজন দিতে হবে। কারণ একজনের ভাগে যদি একটু কম করে, যে ভাগ করবেন তার গুনাহ হবে। এই কারণে যারা ভাগিদার হবেন খুব সাবধান, খুব সাবধান। সম পরিমাণ ভাবে সবার ভাগ ভাগ করে দিবেন। এরপরে বাড়িতে যাওয়ার পরে এই গোশত গরিব মিসকিন আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরে মন খারাপ করা যাবে না, যে সবাইকে দিয়ে দিয়ে আমার এই অল্প একটু রইল, এরকম করা যাবে না। মনে যদি এরকম আসে, আপনার কুরবানি কবুল হবে না। আপনি যা পাইছেন গরিব মিসকিন সবাইকে দিয়া, সরকারি বন্ধক যা আছে সবাইকে দিয়ে, আপনার যা থাকে তা নিয়ে খুশি থাকেন। আপনার দিল যদি বলে খোদার কসম আপনার কুরবানি কবুল হয়ে যাবে, আপনার দিলে সাক্ষী দিতে হবে যে আমার কুরবানি হয়ে কবুল হয়েছে। এরপরে গত শুক্রবারে বয়ান করেছিলাম, হারাম মালের দ্বারা অনেকেই কুরবানি করে, অনেকেই শরীক নেয়। যেহেতু আজকে ঈদের দিন, ওইটা আলোচনার বিষয় জানাই দিই। অনেকেই শরীক নেয়, তো একজনের সন্দেহ করে যে ওর টাকাটা কি হালাল না হারাম। এই সন্দেহ জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহর রাস্তায় আপনি যে মাল, যে জন্তু কুরবানি দিবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা যাবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহর রাস্তায় যে জন্তু কুরবানি দিবেন, সেই মাল সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকা যাবে না। সন্দেহ মুক্ত জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা, তোমার অন্তরের নিয়তটাই হলো আসল। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার দরবারে এই কুরবানির রক্ত, গোশত কোনো কিছুই আল্লাহর কাছে ভাই পৌঁছায় না। তাহলে আমাদের এই লৌকিকতা কেন হবে? আল্লাহ কি আমাদের গোশত নিয়ে যাবেন? নিয়ে যাবেন না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা বান্দার দিলের তাকওয়া দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের রাজাউল খুশির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।
বারাকাতুহু। ওয়ালাইকুম